আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছে। যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব, ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবী তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। এবার বলেন এরকম অনেক আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা জীবনে আছে না নাই? এনে সাধারণ হতা হইতু গেলেও ভাই আরা বংশমৃদ্ধি ফোয়া মাইয়া তো আইদিন নাম ঠিকই বেল্লাই, মানে আরা যাইল কি আর নাম মানজান টিকে বোঝনে ওই কিছু একখান বানাইলেন দেখেন নাম লাগাই দে নামিয়েন টিকি বেল্লাই। শাহজালাল রহমতুল্লাহ আলের হনো ফোয়া মাইয়া আছে না, কিন্তু নামিন দেজু টিকি আছে না। সুবাহান আল্লাহ করো যায় হন নন আব্বার আর একখান আস্তে করে হন না। লাভে এই 5 জন সিটিং আর গুণ রোহিঙ্গা মানলার সুগুরু বেদকে লাভে অলাভে ইবে মেডিং সিটিং কেন না লাভ ফাইলে লোয়াবো অলাভে কেজা হয় না নয় মানছে 5টি হামাইলে 2টি কেন বাঁচাবো চিন্তা করো দেন এন্ড হদুন আছে বন্ধুত্ব হাই ইতে নিজে হাত দি ফানি নহরা যাইলা মাথা আত দি ফানি নপরে দিলে মানুষও আছে না নাই? খাইবার সময় হতে জাম দি দে কি দি দে মা দাদা করল মাতে কি দি দে হতে ফ্লেট নোটিস ফ্লেটি নোট ছোট জিনিস না রাত্রি হারিব না জাম দি দে। আর যদি তারা হয় তুই দে হতে গোগো টিউব লেন টিউব আছে না আছে না? এই মানুষ নিজের টিয়া খরচ করি এরা যাতে জিয়ারাত করি পেলে কেন বুঝি চাইন বাজি চারিমিককে সহ্য নচল ভাই সহ্য করিবেন দা খণ্ড উনন জিয়েন অনে পরিবর্তন গরিবের ক্ষমতা আছে এন্ড সহ্য করিতে পারিবেন। যেন আজি এর মাহফিলের স্টেজ একজন হদ ইন্দি দে আর একজন হদ উন্দি দে, তোর পরিবর্তন করিবার সুযোগ আছে না? আছে হন না সে স্টেজ ফালাইন হারিবেন না, চেয়ারও ফাল্লাইতে পারিবেন, জিয়েন অনে ফাল্লাইতে পারিবেন, ইয়ান লয় সহ্য করিবার সুযোগ আছে। মাথন না বাজে মাথন না কেউ আয়ের হদ দেওয়া ফ্যান্ডলিন সুন্দর ন সহ্য লাগি গি ফাল্লাইবার সুযোগ আছে না? এখানে জোরো জোরো হন লাইট ফাল্লাইবার সুযোগ আছে না? স্টেজ ফাল্লাইবার সুযোগ আছে না? ঘরের দরজা ফাল্লাইবার সুযোগ আছে না? রুমও ফাল্লাইবার সুযোগ আছে না? কেন জোরো হন ন ভাই? রুম ফাল্লাইবার সুযোগ আছে না? দোয়ান ফাল্লাইবার সুযোগ আছে না? গড় এলাকা ফাল্লাইবার সুযোগ আছে না? আর কেন জোর হন না আছে না? সূর্যর আলো ফাল্লাইবার সুযোগ আছে না? সান ফাল্লাইবার সুযোগ আছে না? নবী ফাল্লাইবার সুযোগ আছে না? কোরআন ফাল্লাইবার সুযোগ আছে না? এন্ড হজ্জ না চলে নমাতে অবদ্দা ইসলাম যে হত সুন্দর ওয়া ইসলাম যে হত গোছানোগ্য ধর্ম আফসোস আরা বুঝিন না ভারি দি অথচ ইসলামর সৌন্দর্য দেহিয়ারে বিধর্মীয় কলমা ফরি মুসলমান উজের আর এক গরজ যারা আছি ইতার হাসে ইসলামী বুঝিত না পারি দামও না জানে এত হতে গরর গরু আবার সন্দেহ করি তুই ফিজুর গুণ মনে রোহিঙ্গা তো নেই পালা গোনা মাথা দে গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই হনা যাচ্ছে গেলা ফ্রি জিনিসুর
দাম নাই ফ্রি জিনিসুর অন্য যদি এক সপ্তাহ কি ওরে ফ্রি ফরন 8 দিন দিন হবু দে ইতারে কেউ হনো সরি টরি নদের আল্লাহ রে তাল্লাহ ফরাব দে হয় না হনা বাজে হয় না অন্য যদি এখন ফ্রি চিকিৎসা করেন ইতারে ওষুধ কেউ নয় আল্লাহ রে তাল্লাহ বুঝু তাইছি না বাজান আর হইলাম এই মানুষুন যে দুধ বেচে এটা তুমি করো তাই এর অবা লনা 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 আচ্ছা হনরহম শ্বাস করে ফেরত দিয়ে সগর তাই এর হতে হচ্ছে লইম তিও লনার পরে হতে 2 মিনিট তিও 2 মিনিট হয়ে 5 মিনিট তিও করে কেটে আনলাই মাতো না আবার দিবের সময় হতে ওয়া পানি টানি মিয়ে আনলার যারা দুধ বেচে মানুষের ঘর যাই রে দুধ বেচম পরে আর যারা মদ বেচে ইতারা হাসে যাই রে লাইন ধরি তি রহম পরে হতা কি বুঝু তাই না বাজান চাই আবার আমি মদের ব্যবসা করি বলি না হইও সময় বেরহম 5-10 মিনিট আছে দাঁড়িয়ে আসি তারপরে অন্তত বিদায় লই এখানে খেয়াল করেন বাজি যারা দুধ বেচে ইতারার হসুস যারা মদ বেচে উনুর হসুস পার্থক্য না ইয়ানোর নাম দুনিয়া ইয়ানোর নাম কি নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই হার্টবিটের আওয়াজের সাথে কোনো শব্দের মিল নাই কিন্তু আল্লাহ 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 নামের মিল পাওয়া গিয়েছে সুবহানাল্লাহ তাই ইমাম গাজ্জালি বলে যতক্ষণ তোমার ভিতরে আল্লাহ নামের জিকির থাকবে তুমি জিন্দা আছো যদি আল্লাহ নামের জিকির না থাকে তুমি জিন্দা থাকার পরও মরে যাবা কোরআন সেই কথাই বলে লা তাসমাউন্নাল মৌতা জীবিত চলে মাটির উপরে মক্কার বুকে কোরআন বলে তোমাদের চোখে জিন্দা হলো আমি রবের চোখে তারা হচ্ছে মরা আবার অন্যদিকে আমির হামজার শরীর ক্ষত বিক্ষত হয়েছে জগৎ বলে মরা কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন 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 ওয়ালাকিন লা তাশউরুন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাকবীর এই রিসালা কোরআন আছে যেখানে নবী আছে যেখানে বলেন একবার সুবহানাল্লাহ দা হইয়া হাঁটে কোরআন কয় মরা আমির হামজা শরীর ক্ষত বিক্ষত জগৎ বলে মরা আল্লাহ কয় খবরদার মলা কইস না জিন্দা 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 তো জিন্দার মরার যোদ্ধা কেন আমাদের ভিতর লাগে জানেন আমরা জিন্দা মনে করি যে জ্ঞানে আল্লাহ জিন্দা রেখেছেন যে জ্ঞানে দুইটা এক নয় পানির ভিতর মানুষ বাঁচতে পারে অথচ আমরা সবাই মায়ের পেটের পানির ভিতরে ছিলাম যারা বাচ্চার বাপ হয়েছেন আমার সাথে একটু একমত হবেন বাচ্চারা যখন 5-6 মাস 7 মাস 8 মাস হয় আলট্রাসোনোগ্রাফি করা লাগে না ভাই বলেন না বাচ্চা কি সবসময় এক জায়গায় থাকে না ঘুরে জোরে কোন কিসের ভিতরে সেজন্য অনেক সময় দেখবেন পানি যদি শুকায় যায় তাড়াতাড়ি সিজার করে ফেলে তো পানির ভিতর তো কেউ বাঁচে না কিন্তু রব যদি চায় পেটের ভিতর কেউ বাঁচে না কিন্তু ইউনুস নবীকে যখন রব চায় অক্সিজেন ছাড়া দেশে বাঁচে না কিন্তু ঈসা নবীকে রব যখন চায় তা আমাদের বাঁচার ডিফিনেশন রব বাঁচানোর ডিফিনেশন এক নয় কাউরে যদি এখন মাটির ভিতর সিবি ঢুকাই দিই সবাই কইব মরা আল্লাহ যদি কয় আমি মাটির ভিতর জিন্দা রাখলাম চাই কে কিতা করবি ক দুনিয়ার জীবিত থাকতে দরকার কিন্তু মায়ের পেটে জীবিত থাকতে নাক তো বন্ধ ছিল নিঃশ্বাসে তো নিয়ে নেই এবার বলেন আমরা কি এখন মরা না জিন্দা মায়ের পেটে যখন ছিলাম তখনও বাবার পিঠে যখন ছিলাম তখনও রুহ জগতে যখন ছিলাম তখনও তো রুহের জগতের জিন্দা আলাদা বাবার পিঠের জিন্দা আলাদা মায়ের পেটের জিন্দা আলাদা এখানের জিন্দা আলাদা আর সবগুলাই আল্লাহর কুদরতের অংশ বলেন না সুবহানাল্লাহ এবার শেষ করছে একটু খেয়াল করেন বান্দা যখন সিজদায় যায় একটু খেয়াল করেন আল্লাহু আকবার হাত মাটিতে কপাল মাটিতে নাক মাটিতে হাঁটু মাটিতে সব কিছু যখন মাটিতে যায় বুক তখন উপরে যায় তখন বুক থেকে ডাইরেক্ট ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয় আর একটু আস্তে করে বুক থেকে ডাইরেক্ট ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয় সেজন্য দেখবেন যত অশান্তি থাকবেন আপনি যদি সিজদা দিতে পারেন আপনার শান্তি লাগবেই শান্তি লাগবে
সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আর শান্তি দাতার দরবারে যখন সিজদা দিবেন শান্তি না লাগা যাইবে কই? শান্তি যিনি দেয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ওই রবের দরবারে সাত ঝুঁকবেন, শান্তি পাবেন না তা তো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তো যখন ঝুঁকে যাবেন আমি অনুরোধ করব এই ঝুঁকানোটা একটু রাখেন। এটা এমন একটা মহান দরবার যেখানে যে মন থেকে ঝুঁকে আল্লাহ তাকে পৃথিবীতে কারো সামনে ঝুঁকতে দেয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? রব বলে যে আমার কাছে ঝুঁকে যাবে, আমি তার বড় ভাইয়ের কাছে ঝুঁকতে দিব না, চাচার সামনে ঝুঁকতে দিব না, কাকার সামনে ঝুঁকতে দিব না। আমি আল্লাহ তাকে এমন ভাবে দিব সব জায়গায় যেন সে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটার বাস্তব প্রমাণ রেখে গিয়েছেন কারবালার ময়দানে ইমাম হুসাইন। পানি বন্ধ করে দিয়েছেন। এজিদের মেন ফ্যাট কামড়া কোনটা ছিল জানেননি? ইগো প্রবলেম। ইগো প্রবলেম। সবাই আমার সামনে মাথা নত করে, এনি তো করে না, ইগো প্রবলেম। কি লেখা হে যদি না করে আমার ইজ্জত থাকবো নি। অনেক সময় হয় না ইগো প্রবলেম, ওর মেন জামিলা ছিল ইগো প্রবলেম। আমি কি বুঝাতে পারছি কথা? ইমাম হোসাইন বলে এখানে এজিদের বিষয় নয়, এখানে আমার নবীর শরীয়তের বিষয়। তো সেজন্য মনে রাখবেন আত্মসম্মান বড় জিনিস। আর যে রবের দরবারে ঝুঁকে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আমি অনুরোধ করব আমার ভাইদের কাছে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। জীবনে যাই হোক মা বাবার সাথে কখনোই বেয়াদবি করব। আর যদি কখনো কোনো কথায় কাজে ভুল হয়ে যায় মা বাবাকে জড়াই ধরে মাপ চেয়ে নিব, বলি ইনশাআল্লাহ। আর কখনো কারণ আমি বদনাম করব না, চেষ্টা করব। সাত দোকানে বসে সংসদ ভবন বানাইন না ভাই, অনেক হয়েছে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ কি? আল্লাহ আমাদেরকে জিহ্বা হেফাজত করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। সে আল্লাহর প্রশংসা সবাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? এখন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।